উপস্থিত সকল শ্রেণীর বাউল আশেকান জাকেরান সকলকে জানাই আসসালামু আলাইকুম ও হিন্দু দাদা দিদি থাকলে নমস্কার। আমি বাউল আশরাফুল আজকে একজন জালিম বাদশার ইতিহাস আপনাদের সামনে উপহার দেব। পারস্য দেশের ভিতরে একজন জালিম বাদশা ছিলেন। এই বাদশা মুসলমানকে ভালোবাসত না। মোহাম্মদ নবীর নাম শুনলেই সে বকাবকি গালাগালি করত। এই জারিখানা আমি উপহার দেব আপনাদের, যদি ভালো লাগে তবেই আমার গান গাওয়া সার্থক হবে। পারস্য দেশের মধ্যে একজন বাদশা ছিল, সে জালিম বাদশা। মুসলমানকে সে ভালোবাসত না, সে ছিল বিধর্মী। মুহাম্মাদের নাম শুনলেই সে অশ্লীল ভাষায় অনেক গালাগালি করত, অনেক রাগারাগি করত। অনেক সময় রাগারাগি করতে করতে সে খানা পিনাই ছেড়ে দিত। এই বাদশার নাম ছিল হরমুজান। এই হরমুজান বাদশা ধন সম্পদে অনেক বিশাল আকারের ছিল এবং শক্তির দিক দিয়েও এই হরমুজান বাদশা কম ছিল না। বিশাল বড় যোদ্ধা গো ছিল সে। শুনেন সমাচার, মুহাম্মদকে গালাগালি করত সবাই, থাকে হুঁশিয়ারে রে। এইভাবেতে কত গদিন গেছে, শুনেন মন দিয়া। ওই সময়ে আরব দেশে কাবার পাশে শাসন করে তো যাইয়া রে। ওই সময় আরব দেশের ভিতরে কাবার পাশে এমনই একজন শাসক ছিল যার নাম ছিল আমিরুল মুমিনিন। তিনি ইসলামের তৃতীয় খলিফা। আরব দেশের মধ্যে শ্রেষ্ঠ একজন বীর ছিলেন। এই হযরত উমরের তুলনায় বীর তখন কেউ ছিল না। জানা যায় হাদিস মতে যে হযরত উমর যেই রাস্তা দিয়ে চলাফেরা করত, ওই রাস্তায় শয়তানও কখনো চলাফেরা করে না। আমিরুল মুমিনিন মক্কা নগরীর মুসলমানদেরকে ডাক দিয়ে বলতেছে, দেখো ভাই, তোমরা যারা মুসলমান আছো, যে কোনো ভাবেই হোক না কেন এই বাদশা হরমুজান যদি কোনোদিন মক্কার ভূমিতে আসে আর তাকে তোমরা আমাকে যে কোনো ভাবেই হোক ধরে দিতে পারো, তাহলে এই হরমুজানের আমি উপযুক্ত বিচার করব। এই যে বাদশা উমরের সম্পর্কে জানে সারা আরববাসী, কঠিন বিচার করে উমর। হযরত উমর কেউ রে নাহি সারে গো। তোমরা ধইরা আনবা তারে, বলছি সবারে, শোনো তার কাহিনী। তাকে খুন কইরো না, মারধর কইরো না, কেউ তারে অপমান না কইরো রে। দেখো, তোমরা যদি এই বাদশা হরমুজানকে ধইরা এনে দিতে পারো আমাকে, আমার কাছে, তবে আমি তোমাদেরকে বলি এই বাদশা হরমুজানকে মারতে হবে না, তাকে ভয় দেখাইতে হবে না, তাকে কোনো কথাবার্তা বলার দরকার নাই, তাকে কোনো হুমকি দেওয়ার দরকার নেই। শুধু ধৈর্য এনে দিবা, আমি তার উপযুক্ত বিচার করব। এইভাবে কিছুদিন যখন গেল গত হইয়া, একদিন আরবেরই মুসলমানেরা বাদশাকে ধরিল এখন রে।
বাদশাহ হরমুজানকে সুযোগ মতন ধৈরা এবার বাদশাহ ওমরের দরবারে হাজির করছেন। বাদশাহ ওমর এই বাদশাহ হরমুজানকে দেখা এবার যেন তার পায়ের রক্ত মাথায় উঠে গেছে, সর্বনাশ। এই বেটা মুসলমানের কুৎসারটায়, এই বেটা মুসলমানের গিলা না করে, এই মুসলমানকে এই বেটা ভালোবাসে না। আর মুহাম্মদের নাম শুনলেই, নবীজির নাম শুনলেই সে মুখের ভাষা খারাপ করে, অশ্লীল ভাবে গালাগালি করে। যখন সামনে উপস্থিত হইলেন, হাতে তার তরবারি ছিল, বাদশাহ ওমর ইচ্ছা করলে ওই বাদশাহ হরমুজানকে তার গর্দান থেকে মাথাটা আলাদা করে দিতে পারতেন তরবারির আঘাতে, কিন্তু তিনি সেটা করলেন না। কেননা হযরত উমর চিন্তা করলেন, আমার দিনের নবী আমাকে এই শিক্ষা দেয়নি। যে কোনো ব্যক্তি যদি সে অত্যন্ত খারাপ হয়, তাকে আগে ভালো কথা বলে ইসলামের পথে আহ্বান করতে হবে। একবার, দুইবার, তিনবার আহ্বান করার পরে যদি সে ভালো রাস্তায় ফিরে না আসে, তাহলে আমার দিনের নবী তাকে শাসন করার কথা বলেছেন। তাই ওই দিন বাদশাহ ওমর বলতেছে বাদশাহ হরমুজানকে, হে হরমুজান, তুমি নাকি আমার দিনের নবী, আমার দয়াল নবীর নাম শোনা মাত্র অনেক গালিগালাজ করো, অনেক মুখের ভাষা খারাপ করে, অনেক অশ্লীল কথাবার্তা বলো। মুসলমানদেরকে তুমি দেখতে পারো না, ভালোবাসো না, অন্যায়ভাবে তুমি তাদের উপর নির্যাতন করো। আচ্ছা বলো তো, তুমি কেন এই সমস্ত করো? আমার নবীকে তুমি কেন গালিগালাজ করো? এই কথাটাই আমি তোমার কাছে শোনার জন্য এখানে এসেছি। বাদশাহ হরমুজানে গো ডাইকা কয়, ওমরেরই ঠাই শোনো শোনো ও গো উমর, আইজ আমি তোমাকে জানাইও রে। এতদিন ভরা গালি দিছি আমি নবীজিকে, আর নবীর নামে কত বদনাম গাইছি আমি ভবেরি বাজারে রে। বাদশাহ হরমুজান বলতেছে, এতদিন দয়াল নবীর নাম শুনলে, অর্থাৎ মুহাম্মদের নাম শুনলে আমি গালিগালাজ করছি এবং মুসলমানদেরকে অন্যায়ভাবে মারপিট করছি, নির্যাতন করছি, মুসলমানকে আমি ভালোবাসি নাই। এটা যা শুনছো সবই এটা ঠিক। বাদশাহ ওমর বলতেছে, তাহলে এখন কি করা যাবে? এটা তুমি ছেড়ে দিবা নাকি এইভাবে থাকবে? বাদশাহ হরমুজান ওই দিন ওমরের চোখের দিকে লক্ষ্য করে দেখে, সর্বনাশ, আজ আমি যেভাবে ধরা পড়ছি, এখন যদি এখান থেকে প্রাণে বাঁচতে চাই, তাহলে আমাকে মিথ্যার আশ্রয় নিতে হবে। সাথে সাথে বাদশাহ গো হরমুজান ওমরে রে কয়, এতদিন আমি গালি দিছি না বুঝিয়া, আর তো দিব না রে। বাদশাহ হরমুজান বলতেছে, দেখো ভাই উমর, আমি এতদিন না বুঝা অনেক গালাগালি করছি, বুঝতে পারি নাই, তবে তুমি আমাকে ক্ষমা করে দাও। কথা শুনে ওদিন হযরত ওমর বলতেছে, ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, এরপরে যেন কোনোদিন আমি শুনি না যে তুমি মুহাম্মদকে গালাগালি করো, মুসলমানের উপর অন্যায় অত্যাচার করো। এখন চলে যাও, তবে এখন থেকে তুমি তোমার রাজ্যের খাজনা যা কিছু আছে সবকিছু আমাকে দিতে হবে, তোমার কর আমি আদায় করব। প্রজা হিসাবে থাকবা গো তুমি, খাজনা দিবা মোরে, হুকুম পাইয়া ওই না বাদশাহ হরমুজানে বলতেছে তাহাকে রে। ঠিক আছে আমিরুল মুমিনিন, হে ওমর, আমি আপনাকে আমি খাজনা দেব এখন থেকে, আর এই সমস্ত ভুল আমার হবে না। বিদায় হইয়া চইলা গো গেল
দেশেতে তাহার এইভাবেতে 3 মাস যখন গত হইল শুনেন সমাচার রে। এইভাবে একে একে 3 মাস গত হয়ে গেল। এই বাদশাহ হরমুজান দেশে যাইয়া তার অত্যাচারের মাত্রাটা আরো বেশি হয়ে গেছে। মুসলমানদেরকে আরো বেশি বেশি অত্যাচার করতে লাগলো, মুহাম্মদকে গালাগালি করতে লাগলেন। মুহাম্মদ নবীর নাম শুনলেই সে অত্যন্ত রাগান্বিত হইয়া কুকথায় গালি দেয় এবং অনেক অশ্লীল ভাষা ব্যবহার করে। এই না খবর আবার গো দেখো ওমর পাইল আর মনে মনে চিন্তা করে বেঠারে ছাড়লাম কেনে আর রে। হযরত ওমর মনে মনে চিন্তা করে বেটাকে শিক্ষা দিতে পারি নাই, কিছু একটা শিক্ষা দিয়ে ছেড়ে দেওয়া উচিত ছিল। দেখতে দেখতে আর কিছুদিন যাওয়ার পরে বাদশাহ হরমুজান একদিন তার 3000 সৈন্য নিয়ে এই মক্কার দিকে রওনা দিয়েছেন মুসলমানদের সাথে যুদ্ধ ঘোষণা করার জন্য। আরে খবর পাইয়া ওমর গো ওই দিন গর্জিয়া উঠিল। আজকে আসলে পরে মক্কার ভূমি বেঠারে চরম শিখাই দিব রে। এই বলিয়া সৈন্য গো সেনা লইয়া ওমর তৈরি হয় এইবার চইলা গেল ময়দানেতে। ওরে বন্ধু শুনেন তারে খবর রে। 3000 সৈন্য নিয়ে যুদ্ধ করার জন্য যখন হরমুজান বাদশাহ আবার উপস্থিত হয়েছেন মক্কায়, এবার বাদশাহ ওমর ওই বেটাকে সামনে যেয়ে দাঁড়াইলেন যখন, এবার বাদশাহ ওমর বলতেছে, হে হরমুজান, তোমার সাহস দেখে আমি অবাক হই। বাদশাহ হরমুজানকে এবার 300 সৈন্য সেনা সহকারে একবারে বন্দী করলেন। বন্দী করিয়া বাদশাহ হরমুজানকে কি করলেন, হাতে পায়ে শিকল দিয়া বেরি দিয়ে আটকাইলেন। হযরত ওমর আমিনুল মুমিনিন দিবে জমের ঘরে হরমুজান বাদশাহ ডাইকা বলে, শোনো রে বাদশাহ ওমর তুমি রে। হরমুজান বাদশাহ ডাইকা রে বলে, আমায় মারো গো এখন কোন দুঃখ নাই গো আমার, ভবের পরে শোনো মন দিয়াই রে। হে আমিরুল মুমিনিন বাদশাহ ওমর, আপনি আমাকে হত্যা করেন তাতে আমার কোনো অসুবিধা নাই, আমি মরতে রাজি আছি। তবে আমার একটা মারা যাওয়ার আগে একটা শেষ দাবি আছে আপনার উপরে। হযরত ওমর বলতেছে, হে হরমুজান, মৃত্যুর আগে তোমার কি স্বাদ আছে সেটা তুমি প্রকাশ করো। বাদশাহ হরমুজান ডাইকা গো বলে, ওমরেরই ঠাই এই দুনিয়ায় বাইসা থাকা, ওরে বন্ধু কোনো আশায় আমার নাই ওরে। আমার মরার আগে এক গ্লাস পানি খাবো গো এখন, আপনার হাতের পানি খাইয়া
যেন যায় গো আমার প্রাণ রে। হে বাদশাহ ওমর, আমি মরতে আমার কোনো অসুবিধা নাই, আমি মারা যাব। এই পৃথিবী থেকে আমি বিদায় হওয়ার আগে আমার মনের স্বাদটা আপনি পূরণ করেন। এক গ্লাস পানি যদি আপনার হাত দিয়া আমাকে আপনি পান করান, তাহলে আমি মরার পরেও আমার আর কোনো আশা থাকবে না। বাদশাহ ওমর ওই দিন মনে মনে চিন্তা করলেন, প্রত্যেকটি মানুষের মৌতের আগে যে কোনো একটা স্বাদ থাকে, এর মনের আশাটা পূরণ করা দরকার। তাই হযরত উমর একজন ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছে, যাও এক গ্লাস পানি অতি তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসো। এক গ্লাস পানি আইনা দিলেন। এবার হযরত উমর ওই পানির গ্লাসটা বাদশাহ হরমুজানের হাতে দিলেন, এই নাও তোমার এক গ্লাস পানি, তুমি পান করো। পানি পাইয়া বাদশাহ গো হরমুজান পানি মুখে লাগায় না, থর থরাইয়া কাঁপতে আছে, কাঁপতে আছে, শুনেন তার ঘটনা। পানির গ্লাস পাইয়া হাতে নিয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে, কিন্তু পানি পান করে না। বাদশাহ ওমর ওই দিন বলতেছে, হরমুজান তুমি পানি পান করো না কেন? তোমার কোনো ভয় নাই, তুমি পানি পান করবা, তারপরে তোমাকে আমি হত্যা করব। এর আগে তোমার গায়ে আমি আঘাত করব না, তোমাকে আমি হত্যা করব না, আমি তোমাকে কথা দিলাম, তুমি ভয় পাইও না। চালাক হরমুজান সুযোগ পাইয়া গেলাসের পানি গো এইবার জমিনেতে ফালাই দিল, সাথে সাথে শুনেন তার কারবার। চালাক হরমুজান ওই দিন মুস্কি মুস্কি হাসি দিয়া গ্লাসের পানিগুলো সম্পূর্ণ জমিনের মধ্যে বালুর মধ্যে ফালাই দিলেন। হযরত উমর এই দৃশ্য দেখে এবার জিজ্ঞাসা করতেছে হরমুজানকে, হে বাদশাহ হরমুজান, তুমি কেন খাইতে চাইলা পানি, আর সেই পানি তোমাকে আইনা দিলাম, তুমি এই পানির গ্লাস কেন জমিনের মধ্যে ঢেলে দিলা? কথা শুনা হরমুজান মুস্কি মুস্কি হাসি দিয়ে বলতেছে, হে উমর, তুমি তো জানো না, তুমি তো এইমাত্র বললা যে এই পানি যতক্ষণ পর্যন্ত আমি খাবো না ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে হত্যা করবা না। হযরত ওমর বলতেছে, হ্যাঁ আমি ঠিকই বলেছি। হরমুজান বলতেছে, এই জন্যই আমি পানিটা জমিনে ঢেলে দিয়েছি, পানিটা এখন জমিনে বালুর মধ্যে মিশে গেছে, এই পানিটা এখন আর নাই। তুমি ওয়াদা করেছো যতক্ষণ পর্যন্ত এই পানি আমি খাবো না এতক্ষণ তুমি আমাকে হত্যা করবে না। তুমি যদি নবীজির সাহাবা হয়ে থাকো মূলেই, তাহলে আমি বিশ্বাস করব যে আসলে এই পানি পান না করা পর্যন্ত তুমি আমাকে হত্যা করবে না। হযরত ওমর বলতেছে, তাহলে পানি তো তুমি ফালাই দিছো, পান করবা কেমনে? হরমুজান বলতেছে, আমি পানি পানও করব না, তুমি আমাকে হত্যা করতেও পারবে না, তুমি আমাকে ওয়াদা দিয়েছো। আরে কথা শুই না হযরত ওমর ডাইকা বলে তারে, সত্যি তুমি বড়ই চালাক এই দুনিয়ায় ভবেরই বাজারে। সত্যি তুমি বড় চালাক, আমার কথাটাকে তুমি সুযোগে সদ্ব্যবহার করছো, কাজে লাগাইছো, এই তো? হ্যাঁ, তবে এটা মনে রাখো, আমি আমিরুল মুমিনিন হযরত উমর কথা দিতেছি, আমি তোমাকে খুন করব না বা হত্যা করব না যতক্ষণ পর্যন্ত তুমি এই পানি পান করো নাই। তাতে যদি 50 বছর 100 বছর আল্লাহ হায়াত দান করে আমাকে, আর সাথে সাথে তোমাকেও যদি এতদিন হায়াত দান করে, তবু তোমায় আমি হত্যা গো করব না। তোমাকে দেই কইয়া
ওয়াদা করছি করছি ওয়াদা, ওরে বন্ধু শোনো মন দিয়া রে। বলছে আমি ওয়াদা যেহেতু করছি আবারও ওয়াদা করতেছি, আমি নবীজির সাহাবা হইয়া মিথ্যা কথা বলতে পারি না। কিয়ামত পর্যন্ত যদি তোমার আমার হায়াত আল্লাহ দেয়, আমরা দুইজনে যদি বেঁচে থাকি, তবুও তোমাকে আমি কোনোদিন হত্যা করব না, কারণ ওই পানি তুমি পান করতে পারবে না, আর আমি তোমাকে হত্যাও করতে পারবো না। এবার হযরত ওমর হরমুজানকে বলতেছে, রে হরমুজান, তুমি এখন নিঃসন্দেহে নিশ্চিন্তায় তুমি দেশে ফিরে যাও, আর তুমি আমার কথাগুলোকে একটু স্মরণ রাখার চেষ্টা করো। সুযোগ পাইয়া বাদশা গো হরমুজান ওমরে রে কয়, তোমার হুকুম মতো চলবো কেমনে, কেমনে আমি এই না গো দুনিয়ায় রে। তোমার হুকুম মতো কিভাবে চলবো? যদি আমি এখন তোমার হুকুম অমান্য করি, তবুও তুমি আমাকে আর মারতে পারবে না। ওয়াদা এমন একটা বস্তু, মুসলমানের জন্য ওয়াদা বরখলাপ করা চলে না। তাইতে হরমুজান তার সৈন্য সেনাকে নিয়ে তার দেশে চলে গেলেন। এইভাবে তে আরো গো দেখো 5টি বছর যায়। 5 বছরের মাঝে দেখো ওমরের সাথে দেখা না হয় রে। পাঁচ বছরের মধ্যে হযরত ওমরের সাথে হরমুজানের আর দেখা হইল না। দীর্ঘ 5 বছর পর এবার ওই বাদশাহ হরমুজান 5000 সৈন্য নিয়ে এবার মক্কার দিকে রওনা দিলেন, ঝান্ডা উড়াইতে উড়াইতে। 5000 সৈন্য সেনাকে নিয়ে একবারে যখন মক্কায় প্রবেশ করছেন, ওই সময় মক্কাবাসী হযরত ওমরকে খবর দিল, সর্বনাশ, বাদশাহ হরমুজান আরো দ্বিগুণ খারাপ হয়ে গেছে, সে 5000 সৈন্য সেনা নিয়ে এবার মক্কা আক্রমণ করতে আসছে। খবর পাইয়া আমিনুল মুমিনিন ওমর গো এইবার যুদ্ধের সাজে সাজলেন তিনি, ওরে বন্ধু সাজাইলেন সৈন্যকে রে। নিজেও সাজলেন এবং সৈন্য সেনাদেরকে প্রস্তুত করে যুদ্ধের মাঠে রওনা গো দিল। যাইয়া উপস্থিত এইবার হরমুজানের সামনে যাইয়া বাদশাহ ওমর কি করিল তার রে। হরমুজানের সামনে যাইয়া ওই দিন বাদশাহ ওমর ডাক দিয়ে বলতেছে, রে হরমুজান, তুমি কাজটা ভালো করো নাই, তোমাকে আমি ছেড়ে দিছি বিধায় তুমি মনে করো না যে ইসলামকে রক্ষা করার মানুষ নাই। আজকে তুমি সুযোগ পাইয়া 5 বছর পরে 5000 সৈন্য সেনা নিয়ে তুমি মক্কা আক্রমণ করতে এসেছো। ওই দিন হযরত ওমর বলতেছে, হরমুজান, তোমার সৈন্য সেনাদেরকে নিয়ে মনে হয় তুমি এই মক্কা ছেড়ে তোমার দেশে তুমি ফিরে যাইতে পারবে না। কথা শুই না বাদশাহ গো হরমুজান ওদিন আমিনুল মুমিনিনকে বলে, শোনো শোনো বাদশাহ ওমর, ওরে ওমর জানাই গো তোমারে রে। হে বাদশাহ ওমর, তুমি কি বলতেছো আমি কিছুই বুঝি না। বলতেছে কেন? বাদশাহ হরমুজান বলতেছে, আমি পারস্য থেকে এসেছি আমার সৈন্য সেনাদেরকে নিয়ে, তাই দেখে তুমি মনে মনে হয়তো ভাবতেছো আমি মক্কাবাসীর সাথে যুদ্ধ করতে এসেছি। আসলে তা নয়। হযরত ওমর বলতেছে, তাহলে কেন এসেছো?
হরমুজান বলতেছে, দেখো ভাই উমর, তুমি যেদিন আমাকে বিদায় দিয়েছিলে 5 বছর আগে, সেদিন থেকে আমি মনে মনে চিন্তা করলাম, তখন থেকে আমি ভাবনা করতেছি, মনে মনে কল্পনা করতেছি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, মুসলমানেরা এত গো দয়াবান, নবীর সাহাবা যারা এত ভালো মানুষ নাই জগতে, এ আল্লাহ সৃষ্টি আর করলো না রে। মনে হয় সেদিন থেকে আমার কল্পনা, তুমি উমর আমাকে যেভাবে পেয়েছিলে, যদি আমার মাথা কাটতে, গর্দান থেকে মাথাটা আলাদা করে দিতে, করার কিছুই ছিল না, কিন্তু তুমি ওয়াদা ভঙ্গ করো নাই। তোমাকে আমি প্রকৃত মানুষ হিসাবে পরিচয় পাইলাম, যে তুমি আসলে অরিজিনালি একজন নবীজির সাহাবা। আর আরো ভাবলাম এই জগতে ধর্মের কি বাই আছে, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, ধর্ম বুঝি বিশ্বাস হয় 5 বছরের। এই 5 বছরের মধ্যে আমার খাওয়া নেওয়া ঠিক মতো হয় নাই, এই চিন্তা ভাবনাই করছি। এই চিন্তা ভাবনা করে আমি সম্পূর্ণ আমার দেশের মানুষকে বুঝাইছি যে আসলে হযরত উমর যে ধর্ম পালন করে এটাই সঠিক ধর্ম। তাই ভাই, আমি এই 5 বছর পরে এই সৈন্য সেনাদেরকে নিয়ে ইসলামের ঝান্ডা উড়াইয়া তোমার দেশে এসেছি। চাইয়া দেখো, আমি তোমার সাথে যুদ্ধ করতে আসিনি। আমার দেশের যতগুলো মানুষকে আমি সাথে করে নিয়ে আসছি, এদেরকে সহকারে ভাই উমর তুমি আমাকে ইসলামের মধ্যে ভর্তি করে নাও। আজ হইতে এই নাগো ধর্ম ইসলাম পালন করব আমি। হযরত উমর শুই না কথা, সাথে সাথে হাতের তরবারি ফালায় ওরে। সাথে সাথে হযরত উমর এই হাতের তরবারিখানা জমিনের মধ্যে ফালাইলেন। বাদশাহ হরমুজানের হাত ধইরা এবার তাকে বুকে টেনে নিলেন, ইসলাম ধর্ম দিলেন শিখাইয়া, লইয়া গেল নবীজির দরগায়। কালেমা পড়ে মুসলমান হইল, যত ছিল কাফের বেঈমান তাই ওরে। বাদশাহ হরমুজান নবীর হাতে হাত দিয়ে আহলে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন 5000 সৈন্য সহকারে। তারা দেশের দিকে যাচ্ছে গোসলে, সবাতে জানাই আছেন যত শ্রোতা বন্ধু, ওরে বন্ধু মিনতি জানাই ওরে। হযরত ওমর তাই বলেছিল, তাই করেছিল, তার খুন করা বা হত্যা করার আর কোনো পরিকল্পনা ছিল না। আমরাও সাধারণ মানুষ হয়ে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। আমরা জীবনে কতই না ওয়াদা ভঙ্গ করি, আমরা কতই না মানুষের সঙ্গে ছলচাতুরি করি। আজকের মতো এই পর্যন্ত, সালাম জানাই আমি বাউল আশরাফুল, ওরে বন্ধু সালাম দিয়া যাইও।